আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আগাম সতর্ক বার্তা। এই চ্যানেলের ভিডিওতে বর্ণিত যে সকল তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা দ্বারা যে সকল কার্য সিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার নিষিদ্ধ। আমি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম লিঙ্গ হরণ শক্তিশালী একটি মন্ত্র নিয়ে। তো এই মন্ত্র দিয়ে সকলেই কাজ করতে পারবেন। তো এই মন্ত্রটি দ্বারা যে সকল পুরুষেরা যথাভাবে নারীদের হয়রানি করেন বা তাদের বিভিন্ন রকমের হেনস্থা করে থাকেন, সেই সব ব্যক্তির লিঙ্গ আপনি হরণ করতে পারবেন এই মন্ত্র দ্বারা। তো এই মন্ত্র দ্বারা হরণের কিছু বিধি নিষেধ বিধান আছে। এগুলো মেনে যদি আপনি কাজ করতে চান বা পারেন 100% কাজ হবে, আমি আপনাদেরকে নিশ্চিত দিয়ে বলতে পারি। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি নিয়ে যাব আপনাদের মন্ত্রের দিকে। তবে আপনাদের মন্ত্র আমি যেহেতু মুখে বলে দেই, সেই ক্ষেত্রে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের যদি মনে করেন ভিডিও দিয়ে অনেকের উপকার হবে, উপকারে আসবে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই কাজ করতে পারে। আর আপনাদেরকে বোঝার জন্য মন্ত্রটি আমি খুব আস্তে আস্তে পড়ে আপনাদেরকে শোনাবো। অনেক মন্ত্রে আমাকে কমেন্ট করে বলছেন, গুরুজি একটু আস্তে আস্তে বললে আমরা সেটি গুরুমুখী বিদ্যা হিসাবে আমরা কাজ করতে পারবো। এই জন্য মন্ত্রটি খুবই আস্তে আস্তে বলে দেব, কিন্তু এই আস্তে আস্তে বলার মধ্যেও কিছু কারণ থাকে। অনেকেই হয়তো বলেন মুখস্থ বিদ্যা আস্তে কেন বলে, এটি বলতে পারেন। তো আমি তাদেরকে বলবো, আপনারা যারা আমাকে কমেন্ট করবেন বা কমেন্ট করতে চান অবশ্যই বুঝে শুনে কমেন্ট করবেন। তো যাই হোক, চলুন আমরা মন্ত্রের দিকে চলে যাব। মন্ত্রটি কি, মন্ত্রটি জেনে নেই, নিয়মটি আমি পরে বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, আগুনে দিলাম চন্দ্র, নিগমে চন্দ্র ধুই, বাপ বেটি সহবাসের বীর্য অমুকে শরীরে থুই, সূর্যের উপর পা দিয়া অমুকে চন্দ্র করিলাম হরণ, লিঙ্গ দেহ ভর্ষ হয় দোহাই লঙ্কা রাবণ, মায়ে দিল পুতের মাংস বাপে হজম করে, বাক্য যদি ব্যথা হয় শয়তানের রূপ ঈশ্বর ধরে। মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি। আগুনে দিলাম চন্দ্র, নিগমে দিলাম চন্দ্র, থুই বাপ বেটি সহবাসের বীর্য অমুকের শরীরে থুই, সূর্যের উপর পা দিয়া অমুকের চন্দ্র করিলাম হরণ, লিঙ্গ দেহ ভর্ষ হয় দোহাই লঙ্কার আরাবণ, মায়ে দিল পুতের মাংস বাপে হজম করে, বাক্য যদি ব্যথা হয় শয়তানের রূপ ঈশ্বর ধরে। এই মন্ত্রটি প্রথমত আপনাদের 301 বার জপ করে দিতে হবে। 301 বার জপ করার পরে আপনাদের মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, কাজে লাগানোর উপযোগী হবে। এরপরে আপনারা পূর্ব দিকে মুখ করে 1 ঘটি পানি সংগ্রহ করবেন। নদী, খাল, বিল, টিউবওয়েল, কূপ, যাই যেই সেখানে পারেন সেখান থেকে পূর্ব দিকে মুখ করে অবশ্যই 1 ঘটি পানি সংগ্রহ করবেন। অবশ্যই আপনাদের ঘটি হতে হবে। ঘটিতে করে পানি সংগ্রহ করে
ওই ঘটির ভিতরে আপনারা এই মন্ত্রটি মাত্র 3 বার জপ করবেন। সূর্য উদয়ের সময়, যখন সূর্য উঠবে ওই সময়, যখন হয়তো চন্দ্রের সূর্যের কিছুটা উঠতেছে, মাথা বাইর করতেছে, এইরকম সময় আপনারা এই মন্ত্রটি 3 বার জপ করবেন। অমুকের জায়গায় যে ব্যক্তির লিঙ্গ হরণ করতে চাচ্ছেন ওই ব্যক্তির নাম এবং ব্যক্তির বাপের নাম উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে তারপরে এই পানি 3 বার করে অভিমন্ত্রিত করে সেই পানিটা আপনাদের মাটিতে বা জমিনে আস্তে আস্তে ঢেলে ফেলে দিতে হবে। তাহলে 3 দিনের মধ্যে ওই ব্যক্তির লিঙ্গ নষ্ট হয়ে যাবে, আর কোনোভাবেই ওই লিঙ্গ ঠিক করা যাবে না যতক্ষণ না আপনি এই হরণ তুলে না নিচ্ছেন। তো এই হরণ যখন আপনি তুলে নেবেন তখন কিন্তু সে ঠিক হয়ে যাবে, এর আগে ঠিক হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে অসুবিধা হয় পূর্বে বলছি, আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে জানাতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারবেন। পুনরায় আমি মন্ত্রটি লিখে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।